আলাইকুম, সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা পাকা আমের ঝুরি আচার। এটা হচ্ছে পাকা আম বলতে এখানে আমি আসলে এই টাইমে তো সব আম পেকে গিয়েছে, তো আমি কিছু কাঁচা আম দেখলাম, কাঁচা আম নিয়ে নিলাম। তো বেশিরভাগ অর্ধেকটা কাঁচা, কিছু হালকা হালকা পেকে গিয়েছে, তো আমি এটা খুব সুন্দর করে কেটে ধুয়ে শুকিয়ে নিয়েছি। তো চলুন এখন কিভাবে আচার দিই এটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা যাক। পানি খুব সুন্দর করে কুচি করে হচ্ছে ঝুরি করে নিয়ে খুব সুন্দর করে কেটে রোদে একটু হালকা শুকিয়ে নিয়েছি। এখন আচার দিব। তো চলুন কীভাবে আচার দিই আপনাদের সাথে শেয়ার করা যাক। ঝুরি আচার দেওয়ার জন্য প্রথমে একটা প্যানে খুব সুন্দর করে একটু বেশি করে সরিষার তেল দিয়ে নিব, যতটুকু দরকার। আমার মোটামুটি অনেকটুকু আচার তো। আর অবশ্যই আপনারা আচারটা সরিষার তেল দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ সরিষার তেল দিয়ে আচার দিলে আচারে একটা সুন্দর সুঘ্রাণ হয়, প্লাস হচ্ছে আচারটা খুব সুন্দর হয়। একটু মিডিয়াম হিটে নিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে হাই হিটে হচ্ছে আপনার আচার দিলে সরিষার তেলটা দিলে খুব দ্রুত গরম হয়ে যায়। সরিষার তেলের মধ্যে আমি খুব সুন্দর করে কিছু শুকনো একদম শুকানো মরিচ হাফ হাফ করে ফালি করে দিয়ে নিয়েছি। আর এই যে এখানে স্যাচনা আর এর কিছু রসুন, আমি 3 থেকে 4টা রসুন খুব সুন্দর করে কুচি করে কেটে স্যাচনা দিয়ে সেচে একটু হ্যামার দিয়ে সেচে নিয়ে খুব সুন্দর করে একটা এরকম করে হালকা সেচা নিয়ে নিয়েছি। এখন এটা এর মধ্যে দিয়ে দিব। দেখেন খুব সুন্দর করে ফুলে উঠলো। এরপর এটা হালকা করে ভেজে নিব। খুব মিডিয়াম আঁচে দিবেন, হাই হিটে দিতে যাবেন না, শেষে পুড়ে গেলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। প্রথমে দিয়ে নিব হচ্ছে 1 চা চামচের মতো পাঁচফোড়ন। পাঁচফোড়ন তো আপনারা সবাই চেনেন। এই যে হচ্ছে পাঁচফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে। পাঁচফোড়নটা তো আচারে অবশ্যই দিতে হবে, নাহলে আচারের স্বাদ নষ্ট হয়ে যাবে। আচারের স্বাদ বৃদ্ধির জন্য পাঁচফোড়ন দিতে হবে। তারপরে এই রসুন আর হচ্ছে শুকনো মরিচ পাঁচফোড়নটা একটু ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা। আদা বাটা, রসুন আর পাঁচফোড়ন, শুকনো মরিচ এই জিনিসগুলো আচারে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপর আবার একটু সুন্দর করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আরও কিছু মশলা এর মধ্যে একে একে অ্যাড করে দিব। তো চলুন দেখা যাক। দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ দিব, একটু হচ্ছে যাতে টক ঝাল মিষ্টি একটা আচার হয়। তারপর আবার একটু মিক্স করে কালারটা দেখেন কি সুন্দর একটা কালার অলরেডি কিন্তু চলে এসেছে, রেড কালার। এরপর দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা কিন্তু হচ্ছে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে, প্লাস হচ্ছে কালার হবে একটা সুন্দর, জাস্ট কালারের জন্য। আবার একটু ভেজে নিব। লবণ স্বাদ মতো, আপনারা যে যেমন লবণ খান, আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি প্রথমে, লাগলে পরে আবার একটু দিব। জিরার গুঁড়া, টালা জিরার গুঁড়া বলতে জিরাটা খুব সুন্দর করে একটু শুকনা খোলায় ভেজে খুব সুন্দর করে জিরাটা ভেজে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, জাস্ট কোনো তেল দিয়ে কোনো কিছু ছাড়া। এরপর কিন্তু আমার মোটামুটি মশলাটা রেডি। মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিব। বলক ওঠার মতো অবস্থা হয়ে গিয়েছে, একদম খুব সুন্দরভাবে বলক উঠে যাচ্ছে। যেহেতু আমার 2 কেজি আম, এখানে আমার 1 কেজি পরিমাণ চিনি সবটুকুই লাগবে। এখন আমি চিনি দিয়ে খুব সুন্দর করে মশলাটা মিক্স করে নিব, একদম পুরা মিক্স করে নিব। সুন্দর করে চিনিটা দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু কোনো রকম পানি আপনারা ইউজ করবেন না, বা আমি ইউজ করব না। তো আমি হচ্ছে এখানে হালকা একটু গুড় দিচ্ছি, যেহেতু আমার চিনি অনেকটা ছিল না, এই জন্য আমি গুড় দিচ্ছি। কিন্তু আপনারা অবশ্যই চিনি দিয়ে ট্রাই করবেন, কারণ ঝুরি আচারটা অবশ্যই চিনি দিয়ে ট্রাই করলে স্বাদ ও গন্ধে খুব সুন্দর হয়। তো এখন এর মধ্যে আবারও বলছি, আপনারা এর মধ্যে কেউ পানি দিবেন না, কারণ পানি দিলে আচার থেকে পানি বের হবে এক্সট্রা, আচারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এরপর আমি কিছুক্ষণ এটা একটু নাড়াচাড়া করে, একদম লো হিটে কিছুক্ষণ নাড়াচাড়া করে 10 মিনিটের মতো আমি এর মধ্যে আমটা যে আগে ছুরি করে রেখেছিলাম এটা দিয়ে নাড়াচাড়া করে নেব। তো চলুন দেখা সুন্দর করে কিন্তু যে মশলাগুলো রেডি করেছিলাম ওটা মিক্স করে দিয়েছি। আর ওই যে বললাম আমার চিনি সংকট ছিল দেখে আমি এখানে কিছু গুড় দিয়ে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন অবশ্যই চিনি দিয়ে করার জন্য। আর 1 কেজি আম, আপনারা যদি 1 কেজি আম নেন তাহলে হাফ কেজির বেশি চিনি নেবেন। আর যদি 2 কেজি আম নেন তাহলে 1 কেজির উপরে 100 কেজি এরকম চিনি ব্যবহার করবেন। তাহলে কিন্তু হচ্ছে টক ঝাল মিষ্টি মিলে আচারটা খুব সুন্দর হবে। তো আস্তে আস্তে নেড়ে আমরা আচারটা পুরোটা রেডি করি। এটাই যে হিট কিন্তু একদম মিডিয়ামে দিয়েছি, এখান থেকে পানি অলরেডি বের হয়ে গেছে, আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি, আপনারাও অ্যাড করবেন না। তো চলুন আমাদের আচারটা আস্তে আস্তে হোক। আমি এরকমই রাখবো মিডিয়াম হিটে, একদমই হালকা হিটে 30 মিনিট রাখবো, এবং আস্তে আস্তে 5 মিনিট 10 মিনিট পর আস্তে আস্তে নেড়ে নেড়ে আচারটা রেডি করবো। তো চলুন দেখা যাক। আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো। দেখেন চিনি আর গুড় থেকে কি পরিমাণ পানি এখানে উঠে গেছে। এই সময় কিন্তু আপনারা পুরোটা হাই হিটে দিয়ে বানাবেন, নাহলে কিন্তু আচারটা থেকে আরও পানি বের হবে, পুরো নষ্ট হয়ে যাবে। এক্সট্রা কোনো পানি দেয়নি, তারপরে এখান থেকে পানি উঠে গেছে। সো আপনার আবার বলছি, এক্সট্রা কোনো পানি দেওয়ার কোনো দরকার নেই। তো এইভাবে আমি খুব সুন্দর করে অলরেডি কিন্তু আমি 3-4 বারের মাঝে নেড়ে দিয়েছি, নেড়ে নেড়ে আচারটা এবার রেডি করে নিব। আচারে কিন্তু পুরোপুরি যে চিনি এবং গুড় থেকে পানিটা ছিল, ওই পানিটা কিন্তু উঠে গিয়েছে। এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করা হয়নি। আবার বলছি, এখন এটা খুব সুন্দর করে টেনে গেলে কিছু মশলা, মানে আচারের কিছু মশলা রেডি করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলে হয়ে যাবে। তো চলুন রেডি করি। কিন্তু হচ্ছে কি সুন্দর একটা কালার চলে এসেছে। আর আমি বারবার কিন্তু এটা নেড়ে নেড়ে দিচ্ছি, বারবার না নেড়ে দিলে কিন্তু নিচে লেগে যাবে, এটা আরও টেনে আসবে। আমি আরও কিছুক্ষণ আচারটা নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করে পরে একটা মশলা বানাবো, তারপরে আমি আচারের মশলাটা দিয়ে দিব। তো চলুন শেয়ার করা যাক।
আমি হচ্ছে আচারের মশলাটা বানানোর জন্য একটা প্যানে আমি পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। পাঁচফোড়ন জাস্ট আর কিচ্ছু লাগবে না, জাস্ট পাঁচফোড়নটা খুব সুন্দর করে একটু তেলে নিব, এই আর কি। তেলে খুব সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, আর খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়, একটু বেশি করে দিবেন, এই আর কি। ভেজে নিব, খেয়াল করবেন যাতে পুড়ে না যায়। আমি একটু খুব সুন্দর করে টাইম ধরে ভেজে নিচ্ছি আস্তে জাল দিয়ে। পাঁচফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন খুব সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে যে আচারটা রেডি করে রেখেছি ওর মধ্যে দিয়ে দিব। চলুন দেখা যাক। আমার আচারটা অলরেডি কি সুন্দর একটা কালার চলে এসেছে। এখন জাস্ট আমি এর মধ্যে যে পাঁচফোড়নটা ভেজে গুঁড়ো করে নিয়েছি ওটা অ্যাড করে আর একটু নাড়াচাড়া করে টানা টানা হয়ে গেলে আমি রেডি করে ফেলবো আচারটা। পাঁচফোড়নটা খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি অলরেডি। এখন এটা আচারের সাথে মিক্স করে দিব, কতটুকু লাগে আমি মিক্স করে দিব। এর মুঠোতে আন্দাজ করে আমি এখানে একটু আচারের যে পাঁচফোড়নটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর কি। একটু মিক্স করে নিব, মিক্স করে নেওয়ার পর লাগলে আরেকটু দিব, না লাগলে আরেকটু টেনে গেলে আমি আচারটা নামিয়ে ফেলবো। দেখেন কি সুন্দর কালার এসেছে। এবং এই পাঁচফোড়ন ভাজাটা দেওয়ার কারণ হচ্ছে একটা সুন্দর সুঘ্রাণ আসে এবং আচারটা খুব টেস্ট হয়। পুরোপুরি কমপ্লিট। আমি পাঁচফোড়ন দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে, পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে এখন নামিয়ে ফেলবো। একটা আমি হচ্ছে লম্বা ছাড়ানো প্লেটে, একটা গোল ছাড়ানো প্লেটে একটু সুন্দর করে ছাড়িয়ে সারা রাত রেখে দিব ফ্যানের নিচে। এরপর কালকে একবেলা রোদে দিয়ে গরমে তুলে ফেলবো। আচার কিন্তু পুরোপুরি রেডি, দেখেন আপনারা একটু কি সুন্দর কালার এসেছে। আর এটা হচ্ছে আমি একটা প্লেটে ছাড়িয়ে দিয়েছি, এটা সারা রাত ফ্যানের নিচে থাকবে, কালকে একবেলা রোদ দিয়ে একটা বয়মে তুলে ফেলবো। বয়মের অর্ধেকটা আচার দিব আর অর্ধেকটা সরিষার তেল দিব। এভাবে আপনারা যে কোনো আচার তৈরি করতে পারেন। আমি 100% গ্যারান্টি দিতে পারবো, স্বাদে গুণে সব কিছুতে সবাই খেয়ে প্রশংসা করবে। এটা খুবই খুবই মজাদার একটা আচার হয়। আপনারা বড়ইয়ের আচার, কদবেলের আচার, তারপর জলপাইয়ের আচার, আমের আচার, তেঁতুলের আচার, তারপর হচ্ছে আমলকি, হরতকি, সব কিছুর আচার আপনারা এভাবে দিতে পারবেন। জাস্ট একবার হলো ট্রাই করে দেখবেন। যেমন কালার এসেছে তেমন মজা হয়েছে খেতে। একটু কাছ থেকে দেখাই। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।